রাজনীতি করতো না, এনসিপির কোনো সদস্য না। সে পোস্ট দিছে হয়তো স্টেপ ডাউন হাসিনা বা অস্ট্রেলিয়া থেকে পড়াশোনা করে আসছে। কারিনা আপু যখন না ফেরার দেশে চলে গেলেন আর ফিরবেন না, ঠিক ওই সময় একটা গোষ্ঠী, একটা পক্ষ ফেসবুকে সয়লাভ করে ফেললো যে কারিনাকে যেন চিকিৎসা না দেওয়া হয় ভারতে যেন সে চিকিৎসা এটা সত্যি দুঃখজনক, একটা সত্যি দুঃখজনক কেন যে একটা মানুষ মৃত্যু পথযাত্রী একটা মানুষকে বলতেছে তারা চিকিৎসা যেন না দেওয়া হয় কেন? সে জুলাই আন্দোলনে জড়িত ছিল বা এই ধরনের একটা কিছু, সে আসলে কোনো কিংবা কোনো গোষ্ঠীর কোনো সদস্য না। সে একটা মানে জাস্ট হলো একটা বলতে বলতে গেলে একজন কন্টেন্ট ক্রিয়েটার, জাস্ট এইটুকুই। সে কিছু ভিডিও বানাইছে, ফানি ভিডিও, এবং সুন্দর সুন্দর কথা বলতো, তার ওয়ে অফ স্টাইল এবং সব কিছু। সে পড়াশোনা করছে হাই লেভেল থেকে, অস্ট্রেলিয়া থেকে পড়াশোনা করে আসছে। তো এই যে একটা গোষ্ঠী তাকে মৃত্যু কামনা করে বলছে যে তার মরে না কেন, এইরকম আসলে সে কি একা জুলাই আন্দোলনের নেতৃত্ব দিছে নাকি? সে তো কিছুই ছিল না। সে হয়তো কিছু পোস্ট দিছে, এইটুকুই। তার পোস্টগুলি সব ভাইরাল হয়েছে। সে পোস্ট দিছে হয়তো স্টেপ ডাউন হাসিনা বা সে অন্যায় বুদ্ধে যে কোনো জায়গায় অন্যায় দেখলো, তার যদি মনে হইতো যে এখানে অবৈধভাবে এই লোকটা অবস্থান করছে, অথবা সে অবৈধ কাজ করছে, অথবা অন্যায় করছে, সেখানে সে একটা মানে তার প্রতিবাদী কণ্ঠস্বর দেখা গেছে যে সে এটা ইয়ে করতো। তো এটা মানে এই না যে তাকে তারা যেভাবে হেয় প্রতিপন্ন করছে, যে তাকে চিকিৎসা না দেওয়া হোক এবং কীভাবে সে চিকিৎসা করে, প্রয়োজনে সে হসপিটালে গিয়ে হামলা করবে, এই ধরনেরও শোনা গেছে। তখন আমি আসলে খুব ওয়ারিড হয়ে গেছিলাম এখান থেকে। আর আমার অবাক লাগে যে আমার ভিসাটাও দেওয়া হয়নি। আমরা ফ্যামিলি ভিসার জন্য দিছিলাম, আমার ভিসাটা দেওয়া হয়নি। ওই পেশেন্টের সাথে তার আম্মা এবং যে অ্যাম্বুলেন্স এয়ার অ্যাম্বুলেন্সে যারা যাবে, দুই ভাই ডোনার, ওদেরকে ভিসা দেওয়া হয়েছে। আমি বললাম যে কীভাবে আমার ভিসাটা দেওয়া হলো না? কয় না, চিকিৎসা ভিসা 3 জনই পায়, এর বেশি আমরা দিতে পারতেছি না। কারণ আমার ভিসাটা দিলে কী হইতো, কী ক্ষতিটা তাদের হয়ে যেত, সেটা আমি বুঝলাম না। এই যে নন কোঅপারেশন, এটা আমার সত্যি খুব খারাপ লেগেছে। এখন এখানে কোনো কনস্পিরেসি আছে কি না, বা চিকিৎসকরাদেরকে কোনো প্রেশারাইজ করা হয়েছে কি না যে চিকিৎসা ঠিকমতো করার দরকার নেই, সে তাকে যেরকম আছে তাকে দরকার হইলে ফিরে দাও বাংলাদেশে, এই ধরনের কোনো বিষয়টা একটু তদন্ত হওয়া দরকার। সেখানে বাংলাদেশের কাউন্সিলেট অফিসও আছে। আমি সরকারকে অনুরোধ জানাবো যে আসলে বিষয়টা একটু তদন্ত করে দেখবেন, যে একটা টপ লেভেলে একটা হসপিটালে আসার পর, যেখানে আমরা বলছি টাকা পয়সার কোনো বিষয় না, আপনার টপ চিকিৎসা করেন, সেখানে মাত্র 4 দিনের মাথায় মানে কারিনার কোনো ইমপ্রুভমেন্ট নাই, উল্টা একদম তাকে আইসিইউ থেকে, লাইফ সাপোর্ট থেকে ফট করে 4 দিনের মাথায় বলে যে সে আর নাই। এটা কেমনে হইলো? আমি একটা কল্পনা করা যায় না। একটা রোগীকে তো 1 মাস এমনি রাখা যায়, এমনি বাঁচা রাখা যায়, এটা আমি বিশ্বাস করি আর কি। বড় বড় টপ হসপিটালে তাকে লাইফ সাপোর্টে রাখা যায়, কিন্তু সে হঠাৎ করে এরকমভাবে 4 দিনের মাথায় তাকে বলা হলো যে সে সে আর নাই। এটা অত্যন্ত দুঃখজনক এবং রহস্যময়। নিশ্চয়ই আপনি এটা সরকারের তদন্ত আশা করেন, প্রত্যাশা করেন। না, অবশ্যই প্রত্যাশা করি, কিন্তু সরকার তো আমি জানি না কতটুকু কী করতে পারবে। কারণ ভারতে গিয়ে তদন্ত করতে গেলে তারা কর্পোরেশন করবে কি না, সেটাও একটা বিষয় রয়েছে। তবে এখানে হ্যাঁ, যদি কাউন্সিলেট অফিস থেকে যায় যে এখানে কারিনার কাছে আসছিল, 4 দিনের মাথায় আপনারা কী চিকিৎসা করছেন, বা এটা ইমপ্রুভমেন্ট নাই কেন, আপনারা কী ওষুধ প্রয়োগ করছেন, তাকে কী ডোজ দিচ্ছেন। কারণ একটা লিভার যখন ইনফেকশন হয়, বা এটা ইনফেকশনের জন্য একটা ইঞ্জেকশন আছে যেটা সিঙ্গাপুরে, আমার একজন বললো, আমাকে ফোন করে বললো যে একটা ইঞ্জেকশনের দাম প্রায় 8 লাখ 9 লাখ টাকা এখন। ওইটা দিলে 2-3 দিনের মধ্যে নাকি যে লাঞ্চের যে ইনফেকশন, ফুডসুলি ইনফেকশনটা চলে যায়। কিন্তু তারা এই জিনিসটা করলো না কেন, বা তারা টপ চিকিৎসা কী দিছে যে মাত্র 4 দিনের মাথায় ডিটোরেট করলো? ডে 1 থেকে আমরা নিয়ে আসলাম একটা রোগীকে, সে তো ওই সময় সব কিছু তার ঠিক ছিল, তার কিডনি ঠিক ছিল, হার্ট ঠিক ছিল, নাহলে তো প্লেনেই উঠাইতো না। তার বিপি ঠিক ছিল, সব কিছু ঠিক অবস্থায় নিছি। শুধু হইল তার লিভার যেটা আছে সে হয়তো 60-70% ড্যামেজ হয়ে গেছিলো, তার জন্ডিস ছিল, ঠিক আছে। এটার জন্য তো আমরা পাঠাইছি লিভার ট্রান্সফারের জন্য। কিন্তু তারা একটা কজ দেখাইছে যে ফুসফুসে, তো ফুসফুসের যে ইনফেকশনটা, এটা 4 দিনে তারা একদম কোনো চিকিৎসাই করতে পারলো না। এটা আমার অবাক লাগে যে কারণটা কী, এটা সত্যি রহস্যময়।